আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকেও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। দেখতেই পাচ্ছেন সাথে ফোন রাখা আছে দুইটি। আপনাদের সাথে M31 অফিসিয়াল ফোন, স্যামসাং এর, অবশ্যই বুঝতে পারতেছেন। তো বসুন্ধরা থেকে কেনা, তাদের নিজস্ব অফিসিয়াল স্টোর থেকে। চলুন কথা না বাড়িয়ে আনবক্সিং শুরু করি। যেহেতু দুইটি ফোন, M31 দেখতে পারতেছেন, M31 এটা হচ্ছে যে 6128 ভেরিয়েন্ট, আর এটা হচ্ছে যে 664 ভেরিয়েন্ট। তো দামেরটা অবশ্যই শেষে গিয়ে বলবো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কি করতে হবে আপনাদের সবাই জানা, একদিন মানে এক কথা আসলে বারবার পড়তে আসলে নিজের কাছেও খারাপ লাগে। যেহেতু সাবস্ক্রাইব করবেন অবশ্যই, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। এবং যদি ভালো না লাগে, কি কারণে ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন, এবং আমি সেটা ইমপ্রুভ করার চেষ্টা করব। চলুন কথা না বেরিয়ে ভিডিও শুরু করি। আগে 6128টাই আনবক্সিং করি, যেহেতু অফিসিয়াল ফোন সিল ব্রেক করতে হবে। জাদুর বাক্স থেকে বের হচ্ছে। তো শুরুতে আমরা দেখতে পাচ্ছি একটা বক্স। বক্সের ভিতরে কি থাকবে আমরা সেটা আসলে সবাই আসলে জানি, তাও একটু ফর্মালিটি। আসলে কি কি থাকতে পারে আপনারা সেটা অবশ্যই জানেন। একটা হলো গিয়া ওয়ারেন্টি কার্ড, তারপরে হচ্ছে যে একটা স্যামসাং এর বসুন্ধরা সিটির একটা কার্ড, এবং অ্যাজ ইউজুয়াল ভিতরে থাকবে কি নির্দেশিকা। এটা আমরা অবশ্যই জানি। এবং এটা হচ্ছে যে তাদের পেড রিসিপ্ট। এগুলো সাইডে রাখলাম। শুরুতেই ফোন দেখতে পারতেছেন, আমারটা ব্ল্যাক কালার। তো এটা সাইডে দেখি, ভিতরে দেখি কন্টেন্ট কি কি দেওয়া হয়েছে। একটা 15 ওয়াটের ফাস্ট চার্জার, এবং ইউএসবি সি কেবল, এবং ভিতরে একটা সিমুলেশন টুল দেওয়া আছে। তো আমরা মূল ফোন নিয়ে কথা বলি আসলে, এগুলো সাইডে রেখে। এটা আসলে 6128 ভেরিয়েন্ট, আগে বলেছিলাম। ওপেন করে নিই। ওপেন হচ্ছে, দেখতে পাচ্ছেন। এটার পিছনে যে ক্যামেরা রয়েছে এটা হলো কোয়াড ক্যামেরা সেটআপ। এটা হচ্ছে যে 64 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, এবং 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, এবং 5 মেগাপিক্সেল ম্যাক্রো, এবং 5 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। আর দেখতে পাচ্ছেন এটা হলো গিয়া ফিঙ্গারপ্রিন্ট পিছনে দেওয়া আছে। এবং এটার ফিজিক্যাল বাটন হলো গিয়া এখানে সাইডে, ডান পাশের সাইডে হলো, সাইডে দেওয়া আছে পাওয়ার অনলক বাটন, এর উপরে দেওয়া আছে ভলিউম আপ ডাউন, এবং পিছনে দেওয়া আছে ইউএসবি সি পোর্ট এবং মাইক্রোফোন, এবং আমাদের সবার প্রিয় 3.5 হেডফোন জ্যাক, এবং একটা মাইক্রোফোন দেওয়া আছে। এবং উপরে আছে নয়েজ ক্যান্সেলেশনের জন্য একটি মাইক্রোফোন। এই তো মূলত। তো এটা আসলে ফুল এইচডি প্লাস ডিসপ্লে, বুঝতে পারতেছেন 1080p রেজুলেশনের, এবং দুইটা সিমের সাথে একটি মাইক্রো এসডি কার্ড লাগানো যাবে, সেটা একটি ভালো দিক স্যামসাং। এবং সেটা রান করতেছে অ্যান্ড্রয়েড 10 অবশ্যই, এবং তাদের যে ওয়ান ইউএ আছে এটা 2.5। আর যেটা একটা কথা তো বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে রান করতেছে প্রসেসর, সেটা হচ্ছে এক্সিনোস 9611। সেটা তাদের পুরনো 2 বছরের পুরনো 9611 প্রসেসর। জি হ্যাঁ, এটা সমস্যা করবে না, যেহেতু 6128 ভেরিয়েন্ট, বুঝতে পারতেছেন। সমস্যা করবে না এই জন্যই বলতেছি, কারণ আপনি যখন হেভি ইউজ করবেন, যেমন পাবজি, কল অফ ডিউটি, গেমিং প্রসেসর, যখন গেমিং প্রসেসর না, এটা জাস্ট 9611 এর জন্য তাদের যে এক্সিনোস প্রসেসর সেটা সবসময় একটু হিট হয়। তো আপনি আসলে ওই হিসেবে অ্যাকসেপ্টেশন থাকাটা খুব বোকামি হবে যে আপনি গেম খেলতে পারবেন বা ইত্যাদি ইত্যাদি। এটাতে ওই হেভি ইউজ করলে এটা অবশ্যই ল্যাগ করবে,
বুঝতেই পারতেছেন যে তাদের প্রসেসর হিসেবে এবং কি সেটা অনেক পুরনো প্রসেসর। স্যামসাং এটা দিয়ে আমাদেরকে খুব হতাশা করতেছে। তারা 2020-এর প্রথম দিকে যতগুলো ফোন এসেছে সবগুলোতেই আসলে 9611 দিয়েছে, তার জন্য আসলে ডিসলাইক স্যামসাংকে। তো যতই আমরা বলি না কেন, তারা তাদের মতোই কাজ করবে। আমাদের উচিত আসলে তাদেরকে যে জিনিসগুলো বলার, তারা জিনিসটা ইমপ্রুভ করবে, কিন্তু তারা আসলে ইমপ্রুভ করতে চেষ্টা করতেছে না কেন। স্যামসাং থেকে আমরা সবসময় বেশি কিছু আশা করি, কিন্তু তারা আমাদেরকে সবসময় নিরাশ করে। সেটা প্রিভিয়াস ভিডিওতেও, কোনো এক ভিডিওতেও বলেছিলাম। তো আসলে এটার যে আমার পারফরমেন্স, ওভারঅল পারফরমেন্স সবকিছু আসলে মোটামুটি যে চালানোর মতো আর কি। একজন সাধারণ মানুষ নর্মাল যে ইউজগুলো করে এটা খুব ভালোভাবে কাটানো হবে। এবং সবচেয়ে ম্যাসিভ যে জিনিসটা সেটা হচ্ছে যে 6000 mAh ব্যাটারি। এটা খুব 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 কাজে দিয়েছে। কারণ আপনি যখন ইউজ করবেন, চার্জিং এর কিছু ইস্যু থাকে বা ব্যাটারি নিয়ে কিছু ইস্যু থাকে যে সন্ধ্যা হলে চার্জ দিতে হয়, এটা দিয়ে আপনি মানে এমনিতে সাধারণ ইউজ করলে মিনিমাম এমনিতেই 2 দিন ইজিলি কেটে যাবে। আর 15 ওয়াটের ফাস্ট চার্জার, এ দিক দিয়েও স্যামসাং স্যামসাং খুব মানে কিপটুস টাইপের আচরণ করে আর কি। যে 6000 mAh ব্যাটারি আপনি 15 ওয়াটের মাত্র ফাস্ট চার্জার দিয়েছেন, এটা আসলে আসলে কাম্য না। মানে বাজারে এখন চলতেছে 65 ওয়াটের ফাস্ট চার্জার চলতেছে, আপনি এখানে নিম্নে তো 25 ওয়াটের ফাস্ট চার্জার দিতেই পারতেন। তো এটা আসলে স্যামসাং করেনি কেন, তাদের বিষয় আজকে টাকা আসলে ব্যান্ড বলে আর কত কাল চলবে তারা। আসলে গ্রাহকের দিকে কিছুটা নজর দেওয়াটা আসলে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে স্যামসাং এর জন্য। আর আমি স্যামসাং অফিসিয়াল স্টোর থেকে যেহেতু কালেক্ট করেছি, তারা আমাদেরকে অফিসিয়াল প্রাইস ছিল হলো গিয়া 28,000 টাকা, 6128 ভেরিয়েন্ট। আমি 2000 টাকা ক্যাশব্যাক পেয়েছি এবং তারা সাথে দিয়েছে আমাকে প্রত্যেকটার সাথে একটি করে আমাকে হেডফোন দিয়েছে। সেটা আসলে ভালো দিক। এম সিরিজের সাথে স্যামসাং আসলে হেডফোন দেয় না, তা অফিসিয়াল স্টোর থেকে নিয়েছে, তার জন্য গিফট হিসেবে দিয়েছে আমাকে হেডফোন দিয়েছে আমাকে। তারপরে একটি টিপিও কেস দিয়েছে, খুবই ভালো মানের, দেখতে পারতেছেন খুবই ভালো মানের দিয়েছে। এবং সবচেয়ে মজার বিষয় জিনিসটা সেটা হচ্ছে যে একটি করে আমাকে ব্লুটুথ স্পিকার দিয়েছে, খুবই সুন্দর। এবং কি এটা সাউন্ড তো বলার বাহিরে, অনেক 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 লাউড। তো এগুলো দেওয়ার জন্য স্যামসাং অফিসিয়াল স্টোরকে অনেক অনেক ধন্যবাদ। আর কিছু দিয়েছি কিনা, না আর কিছু দেয়। তো আজকে এতটুকুই। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সাথে থাকবেন অবশ্যই, যেহেতু চ্যানেলটি নতুন, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর ভিডিওটা লাইক করবেন অবশ্যই। আর যদি ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না। আর ভালো যদি না লাগে ডিসলাইক বাটন তো আপনাদের জন্য ওপেন আছেই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।